আবার সেই সংকটে পড়লাম, তাও এই ধরনের একটা সরকার দিয়ে, যে সরকার নাকি আমাদের জনগণের, কোনো ভোটের নাকি আমাদের এই সরকার আমাদের জনগণের, তার কাছ থেকে এই ধরনের আশাটা আমরা আসলে কখনোই কাঙ্ক্ষিত ছিল না। তো সেই ক্ষেত্রে তারা এই কাজটা করছে, এটা আমি মনে করি তাদের জন্য এটা দুর্ভাগ্যের গল্প। আজকে দেখেন এই প্রশ্নে এসে তাদেরকে সসম্মানে বিদায়ের প্রশ্ন আসতেছে, তাদেরকে সসম্মানে চলে যাওয়ার প্রশ্নগুলো আসতেছে। এই বিষয়গুলো ভাবতে হবে। আজকে আমাদেরকে মেলা রক্ষার জন্য, যথাসময় মেলা রক্ষার জন্য অমর 21-এ সংগ্রাম পরিষদ গঠন করতে হয়েছে। এর যেতে একটা জাতির জন্য দুঃখের আর কষ্টের আর কিছু হতে পারে আমার জানা নেই। তো আমি বিশ্বাস করবো ওনারা এই ব্যাপারগুলো অনুভব করবেন। আর আমাদের প্রকাশকদের প্রণোদনার বিষয় যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, বৈশ্বিক করোনার কারণে এবং আরো নানা কারণে আমরা বিগত 5 বছর যাবৎ প্রকাশকরা শুধু লুজার হয়ে আসছে। তারা এই মেলা হোক অথবা সাধারণ পর্যায় থেকে তারা কিন্তু সৃজনশীল বইয়ের ব্যবসাটা করতে পারছে না। আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টা 3-0 নিয়ে বিশ্ব ঘুরছেন, এই জায়গায় একটা শূন্য বাড়িয়ে দিক, অর্থাৎ প্রকাশকদের শূন্য সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করুক, এটা আমি আজকে বলবো। আরেকটা বলবো যে, এবং যেহেতু সরকার মেলা করে, আমরা করি না, সরকার যে পর্যন্ত আমাদের কাছে না দিবে, প্রকাশকদের কাছে এই মেলাটা না দিবে, সে পর্যন্ত সরকার আমাদের কাছ থেকে মেলা আয়োজনের কোনো অর্থ না নিক, এইটা হলো আমাদের দাবি। তো এই বলে আমি, এবং আমাদের মাঝে আজকে আমাদের হাফিজ ভাই আসছেন, আমাদের সবার খুব শ্রদ্ধা খুব প্রিয়, তাকে এবং তার আপনারা যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমাদের সবার সঙ্গে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আপ্যায়নটা আছে, আপনারা একটু দয়া করে